রবিবার বলে কথা, একটু স্পেশাল মেনু না হলে হয়। তো যাই হোক, সকাল থেকে একটুখানি ক্লিনিং ডাস্টিংয়ের কাজ ছিল, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, বুঝলেন তো। এখন দেখুন, দেখতে পাবেন ঘড়ির কাটাই বাজছে অলমোস্ট 12:20। রান্না শুরুই হয়নি। কেন জানেন তো, আজকে না এখানে আমি দেখতে পাবেন মা শারদাকে এনেছি। ভালো লাগছে না? আমার বাপের বাড়িতেও ডাইনিং হলে না মা শারদা দেবীর একটা ফটো ছিল, ওটা থাকলে ভালো লাগে। বলে যে শারদা দেবী নাকি খুব ভালোবাসতো তার শিষ্যদেরকে বসিয়ে খেতে দেখতে। তিনি একটার পর একটা আইটেম দিয়ে যেতেন আর তার শিষ্যরা খেয়ে যেত। তো যাই হোক, আজকে কি রান্না হচ্ছে সেটা দেখায়। রান্না হবে ফ্রাইড রাইস, মানে পেঁয়াজ দেওয়া হবে কিন্তু ভেজ ফ্রাইড রাইস, কোনো এগ বা চিকেন দেওয়া হবে না। আর তার সাথে হবে চিলি চিকেন। তো এখানে ইন্ডিয়া গেটের রাইস মোটামুটি 3 জন খাবো আমরা, রাসু তো খাবে না। এই 3 জনের মতো এখানে রাইস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জলে ধোবো। আর এখানে দেখুন যে যে সবজিগুলো দেবো সেটা হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, কাজু। কিশমিশটা খুঁজে পাচ্ছি না, কোটোটা কে জানে কোথায় রেখেছি। আর আজকে না আমি এই লাউ পোলার সেটটা বার করেছি। এই সেটটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, 6 বছর ধরে রাখাই আছে ডিভানে। বার করেছি এটা ইউজ করব বলে, চাকচিক্যময় ভিডিও বানাবো বলে। গ্যাসের মধ্যে একটা হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি, উপর থেকে 1 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে আমি চালটা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। হাঁড়িটা সচরাচর আমি এমনি ইউজ করেছি, মানে একটু কুবলু মতো চল। চালটা যখন দেবো সেটা কিন্তু লেগে যাবে না, যেহেতু হাঁড়িটা একটু বড়। ব্যাস, চালটা সেদ্ধ হতে দেবো। আর বড় কড়াইয়ে সমস্ত গরম মশলা, যেরকম একটা দারচিনি, একটা লং, তেজপাতা, সব কিছু দিয়ে সবজিগুলো একবারে ভাজতে দিয়ে দেবো। এবারে দেখুন, একটা বড় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আঁচটাকে সিমে রেখে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু দারচিনি, একটু লং, একটু ছোটো এলাচ। তেজপাতা দেবে না? তেজপাতা দেওয়ার দরকার নেই। আর এবারে দেখুন, এখানে গ্যাসের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছিলাম চালটাকে সেদ্ধ হতে। ব্যাস, ফুলে ফুলে করছি, না হলে না বেশি সেদ্ধ হলে ভাল লাগে না। ব্যাস, এখানে প্রথমে বিনস আর গাজরটা দেবো, তারপরে একসাথে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো, ক্যাপসিকামটা একটু পর দেবো। ব্যাস, এটা ভাজা হতে থাক। বাকি সবজিটা একটু ভাজা হয়েছিল, তখন পেঁয়াজ আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। ভাতটা এখানে দেখুন টকবক করে ফুটে এসেছে। আর বেশিক্ষণ না রেখে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে মাঠটা আজড়ে নেবো। ব্যাস, এই দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে চালটা একদম ঝুরঝুরে, মানে যেন পুরো মাঠটা ঝরানো হয়ে যায়, পুরো চালটা এবারে উপর থেকে দিয়ে দাঁড়ান একটুখানি। এরপর দিয়ে দিতে হবে চালটা দেওয়ার সাথে সাথে না সবজিগুলোকে মিক্সিং করতে হয়। যদি না মিক্সিং করেন তাহলে নিচে সবজিগুলো লেগে যাবে বা চালটা লেগে যাবে। চালটা কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটির না, বেশ ঝুরঝুরো হয়েছে। হালকা হাতে তুমি কি? হ্যাঁ, একদম অল্প হাতে। চিনি দেবে এখন, না আগে দিয়েছো? এখন দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি বলে দিই, যখন আমরা ভাজছিলাম তখন পরিমাণ মতো শুধু নুনটা দেওয়া হয়েছিল, চিনি একদমই দিইনি। ঠিক আছে? তো চিনিটা স্বাদ মতো, যে কে কীরকম মিষ্টি খান। আমরা যেহেতু ফ্রাইড রাইস হলেও একটু মিষ্টিও খাবো, আবার একটুখানি স্বাদের জন্য ওপর থেকে দেখবেন লাস্টে একটু গরম মশলা গুঁড়ো, সেটা আবার গরম মশলা গুঁড়োটা আবার আমাদের ঘরে বানানো। সব পরিমাণ মতো গরম মশলা কিনে সেগুলোকে, এই যে 1 চামচ মতো গরম মশলা এখানে দিয়ে দেওয়া হবে। ব্যাস, এবারে বাকি চালটা দিয়ে দেওয়া হবে। আর হালকা করে সিমে, খুব বেশি হলে 5 মিনিট রাখবে, 5 মিনিট মতো রেখে দেওয়া হবে, তাহলেই তৈরি। রবিবারের জন্য ওই গড়পড়তা খাবারের থেকে একটু আলাদা খাবার না হলে ভাল লাগে না, বলুন। খুব সিম্পল, খুব সহজ। আবার যখন এটা প্লেটিং করবো বা সাজাবো তারপর দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন হোমমেড ফ্রাইড রাইস রেডি।